পাকিস্তানের সেনাপ্রধানের কেন এত ক্ষমতা? ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন তা কি এবারও ঠিক করে দেবে পাকিস্তানের সেনাবাহিনী? ১৯৭০ সালের নির্বাচনে নৌকামার্কা নিয়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও সেনাবাহিনীর কারণে সরকার গঠন করতে পারেনি আওয়ামী লীগ। ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে কোনো মার্কা ছাড়াই পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন পেল ক্রিকেটার ইমরান খানের দল পিটিআই। পিটিআই তাদের মার্কা ক্রিকেট ব্যাট ছাড়াই সেঞ্চুরি করেছে। ১০০-র বেশি আসন পেয়েছে পিটিআই। কিন্তু পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও অতীত ইতিহাস বলছে সেনাবাহিনী যা চাইবে তাই হবে পাকিস্তানে। সর্বশেষ ঘটনায় দেখা গেছে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খানকে মেয়াদ পূর্তির ১.৫ বছর আগেই সেনাবাহিনীর ইশারায় ক্ষমতাচ্যুত করা হয়। স্বাধীন পাকিস্তানের বয়স ৭৭ বছর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ৭৭ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীরই মেয়াদ পূর্ণ করার রেকর্ড নাই। এর মূল কারণ পাকিস্তানের সেনাবাহিনীর কলকাঠি। ব্রিটিশ শাসন যখন যাই করছিল তখন থেকেই সেনাবাহিনীর কলকাঠি নাড়ানো শুরু। সেই নাড়াচাড়া এখনও চলমান। পাকিস্তানের প্রথম সংবিধান তৈরিতে অগ্রণী ভূমিকা পালনকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন মাত্র ১৩ মাস। পাকিস্তানের সামরিক অভ্যুত্থান ছাড়াও সরকার গঠন বা সরকার পতন সব সময় সব জায়গাতেই সামরিক বাহিনীর ভূমিকা দেখা গেছে। কেন পাকিস্তানের সেনাপ্রধানের এত ক্ষমতা এটা বুঝতে হলে অতীতে যেতে হবে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির ১ বছরের মধ্যেই পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। যদিও অফিসিয়ালি সবাই জানে উনি যক্ষ্মায় মারা গিয়েছেন, কিন্তু অনেকেই বলে থাকেন উনি আসলে মারা গিয়েছিলেন ক্যান্সারে, যা সেই ব্রিটিশ আমল থেকেই রাজনৈতিক উদ্দেশ্য গোপন রাখা হয়েছিল। জিন্নাহর মৃত্যুর পর পাকিস্তানের আরেক শীর্ষ নেতা লিয়াকত আলী প্রধানমন্ত্রী হন, কিন্তু তিনিও মাত্র ৩ বছরের মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর ফলে তখন পাকিস্তানের নেতৃত্বের সংকট তৈরি হয়। এই সংকটের মধ্যেই কাশ্মীরে নিয়ে ইন্ডিয়ার সঙ্গে শুরু হয় যুদ্ধ। তখন বৈদেশিক নীতি এবং নিরাপত্তার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া শুরু করে সেনাবাহিনী। তাছাড়া শুরু থেকেই জিন্নাহ ছিলেন কর্তৃত্ববাদী শাসনে বিশ্বাসী। অন্যের মতামতকে উপেক্ষা করে নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করতে সেনাবাহিনীকে মদত দিয়েছেন তিনি শুরু থেকেই। পাকিস্তানের সেনাবাহিনীর সেই ধারা এখনও চলমান।